স্বামী এবং স্ত্রী কক্সবাজারে ঘুরতে গিয়ে স্বামী স্ত্রীকে জোরে থাপ্পড় মারলেন। তখন স্ত্রী সঙ্গে সঙ্গে বালুর উপর লিখে ফেললেন যে আমার স্বামী আমাকে থাপ্পড় মেরেছে। একটু পর স্ত্রী সমুদ্রের জলে ডুবে যাচ্ছিল। তখন স্বামী প্রাণের ঝুঁকি নিয়ে তার স্ত্রীকে রক্ষা করলেন। তখন স্ত্রী পাথরের উপর খোদাই করে লিখতেছেন, আমার স্বামী আমাকে রক্ষা করেছে। তখন স্বামী জিজ্ঞাসা করলো, আমি তোমাকে থাপ্পড় মারলাম, তুমি সেটা বালিতে লেখলে, আর এখন প্রাণের ঝুঁকি নিয়ে জীবন বাঁচালাম, এটা তুমি পাথরে লেখলে, কারণ কি? স্ত্রী বলল, প্রিয় মানুষের আঘাত বালিতে লিখতে হয়, যেন একটা সময় সমুদ্রের ঢেউ কিংবা বাতাস এসে সেটাকে মুছে দিতে পারে। আর প্রিয় মানুষটা যখন পাশে এসে দাঁড়ায়, সেটা পাথরে লেখা উচিত, যেন সেটা কখনোই ধুয়ে মুছে না যায়। হে নারী, স্বামীর ব্যবহারে অতিষ্ঠ, সংসার কারাগার মনে হচ্ছে? ডিভোর্স দিয়ে বাহিরে বেরিয়ে দেখুন। পৃথিবীতে এক মুঠো ভাতের দাম কত? এমনকি বাবার বাড়িতেও ২ দিন পর থেকে আপনাকে বোঝা মনে করা শুরু করবে। অভাবের তাড়নায় কোনো নারীকে সংসার ভেঙে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে। স্বামী থেকে ডিভোর্স দেওয়ার আগে যেকোনো একজন আইনজীবীর পরামর্শ নেয়ার পরিবর্তে একজন ডিভোর্স নারীর পরামর্শ নিন। হয়তো আপনার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে থাকলে হাজার কথা হজম করতে পারে, অথচ স্বামীর ঘরে কেউ কিছু বললে অত্যাচার মনে করে। স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে চোখ এবং হাতের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, আর যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছে আপনার দাম আছে। একবার স্বামী থেকে আলাদা হয়ে দেখুন, তখন সমাজ আপনাকে বুঝিয়ে দেবে একজন স্বামী আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। তাই স্বামী থাকতে মূল্য দিতে শিখুন। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি ও টাকা থাকলে মূর্খও জ্ঞানী। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়ে গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। স্ত্রী হিসাবে স্বামীর কাছে এমন কিছু আবদার করবেন না যা তার সাধ্যের বাহিরে। স্বামীর রোজগার বুঝে আবদার করুন, আর আপনি স্বামীর অল্প ইনকামের প্রতি সন্তুষ্ট থাকুন। স্বামীকে ভালোবাসুন, দেখবেন স্বামী আপনাকে রানীর মতো রেখেছে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, শরীরের প্রতি যত্ন নিবেন। ধন্যবাদ সবাইকে।